ওকে, আসসালামু আলাইকুম। আমরা আজকে HTML এরই আরেকটি গুরুত্বপূর্ণ পার্টে চলে আসছি। সেই পার্টটার নাম হচ্ছে ফর্ম। আমরা অনেক ধরনের ফর্মই ফিল আপ করেছি জীবনে। বিভিন্ন ধরনের রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেছিলাম আমরা। বিভিন্ন এক্সামিনেশনের পূর্বে যে ফর্ম ফিল আপ করা হয় সেই ফর্ম ফিল আপ করেছি। এটা আবার কোন ফর্ম? আমরা HTML এর ক্ষেত্রে এসেও ফর্মের কথা বলতেছি। আসলে এটা কোন ফর্ম? এটাও একটা ফর্ম। যে ফর্মগুলো আসলে আমরা এর আগে কাগজে কলমে ফিল আপ করেছিলাম, সেই ফর্মগুলোই আসলে মূলত আমরা অনলাইনে তৈরি করে ফেলি এবং অনলাইনে সেগুলো ফিল আপ করি। তো দেখবো আমরা আসলে ফর্মটা দেখতে কেমন। আমি যদি গুগলে চলে যাই, এখানে যদি আমি জাস্ট ফর্ম লিখে সার্চ দিই, শুধু ফর্ম, জাস্ট ফর্ম লিখে সার্চ দিলাম, এবং আমি যদি ফর্মের শুধুমাত্র ইমেজগুলো দেখতে চাই, জাস্ট আমি ইমেজে ক্লিক করলাম। এখানে আমরা অনেক ধরনের ফর্ম দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে একটা কন্ট্রাক্ট ফর্ম দেখি, কারোর সাথে কন্ট্রাক্ট করার জন্য আমি আমার নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, দেন এগুলো দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলাম, অথবা জব অ্যাপ্লিকেশনের জন্য কিছু জিনিস দেওয়া আছে, এই ইনফরমেশনগুলো দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করলাম। এগুলো আমরা মূলত কাগজে কলমে আগে করতাম, এখন এই কাজগুলোই আমরা অনলাইনে করব। সেরকমই একটা ফর্ম আমরা তৈরি করব HTML দিয়ে। তো আসুন শুরু করি। এটার জন্য প্রথমে কি করতে হবে? প্রথমে আমরা যাব হচ্ছে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে। যাওয়ার পর আমরা খুবই সহজ একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে জাস্ট ফ্রম। আমরা এরকম একটা জিনিস লিখব, ফ্রম। ফ্রমের পরে এখানে একটা খুব আননাউন একটা জিনিস চলে আসছে, অ্যাকশন নামে একটা জিনিস। অ্যাকশনটা কি? অ্যাকশনটা হচ্ছে আমরা ফর্মের মধ্যে জানি যে পুরোটা পূরণ করার পরে পরবর্তী একবারে নিচে সেন্ড অথবা সাবমিট অথবা এরকম একটা জিনিস চলে আসে। আমরা যখন ফেসবুকে লগ ইনও করি, ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন বাটনে ক্লিক করতে হয়। লগ ইন বাটনে ক্লিক করতে, ওই ক্লিকের সাথে সাথে সে কী কাজ করবে, কোথায় যাবে, কার কাছে যাবে, সেই জিনিসগুলো আসলে অ্যাকশানে নির্ধারণ করে। অনেক সময় আমরা অ্যাকশান দিয়েও নির্ধারণ করি, অনেক সময় অন্যভাবেও নির্ধারণ করি। তবে আমরা বুঝে নিব অ্যাকশনটা হচ্ছে আমরা এই ফর্মের মধ্যে সে কি কাজ করবে, সে কোথায় যাবে। ফর্মটা যখনই আমরা সাবমিট করব, সাবমিটের পর সে কোথায় যাবে সেই জিনিসটা নির্ধারণ করা হচ্ছে অ্যাকশনের কাজ। ওকে, এখন আমার কাজ কি? এখন কাজ হচ্ছে আমরা ফর্মটা তৈরি করে ফেললেই কি ফর্ম চলে আসবে? আসবে না। এখানে আমাদের কিছু জিনিস ইউজ করতে হবে। আমরা বিভিন্ন ধরনের যে ইনপুট, এগুলোকে বলা হচ্ছে ইনপুট ট্যাগ। আমরা জাস্ট শুধুমাত্র একটা ইনপুট ট্যাগ লিখলাম, ইনপুট। ইনপুট লেখার সাথে সাথে যদি আমরা এন্টার ক্লিক করি, তাহলে এখানে একটা জিনিস চলে আসে, টাইপ ইকুয়াল টু টেক্সট। এগুলো প্রত্যেকটা এক একটা অ্যাট্রিবিউট, আমরা প্রথম ক্লাসে দেখছিলাম। এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। এগুলো কিন্তু ডাবল। আমরা এর আগে ফর্মটা যেরকম দেখছিলাম যে ফর্মের একটা স্টার্টিং ট্যাগ এবং ইন্ডিং ট্যাগ আছে, ইনপুটের কিন্তু একটাই জিনিস, সেটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, এটার কোনো ইন্ডিং ট্যাগ নাই। ওকে, আমরা এতটুকুই লিখলাম। লেখার পর আমরা যদি ফাইল থেকে সেভে যাই এবং এখান থেকে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করি, আমরা এখানে দেখতে পারবো খুব সুন্দর একটা বক্স চলে আসছে। আমরা একটা বক্স দেখতে পাচ্ছি। আমি যদি এখানে কিছু একটা লিখি যে আমরা ওয়েব ডিজাইন, খুব সুন্দর একটা জিনিস আমরা এখানে কিছু জিনিস লিখতে পাচ্ছি। ওকে, তো এরকমভাবে আমরা ইনপুট ট্যাগগুলো ইউজ করতে পারি। এবং এখানে আরও কিছু অ্যাট্রিবিউট ইউজ করা হয়, যেমন হচ্ছে আমরা নেম ইউজ করতে পারি। এই নেমের মানে কি? এই নেমের মানে হচ্ছে আমরা যখন ডেভেলপমেন্টে যাব বা ডেভেলপমেন্ট করার সময় এই নেমটা কাজে দিবে। এখন জাস্ট শুধুমাত্র জেনে রাখলে হবে যে নেম নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। ওকে, এছাড়াও আমরা টেক্সট ছাড়াও আরও ইউজ করতে পারি হচ্ছে ইনপুট ট্যাগের মধ্যে। আমরা টেক্সট ছাড়াও ব্যবহার করতে পারি পাসওয়ার্ড। আমরা পাসওয়ার্ডের ক্ষেত্রে এরকম পাসওয়ার্ড ইউজ করতে পারি। এটাও যদি আমরা ফাইল থেকে গিয়ে সেভ দিই এবং রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার, আমাদের যেহেতু লাইভ সার্ভার ওপেন আছে, আমরা লাইভ সার্ভারে যদি দেখে এখানে আমরা টেক্সট লিখতে পাচ্ছি, কিন্তু এখানে যা লিখবো তা কিন্তু টেক্সট নয়। আমরা দেখতে পাচ্ছি ডট ডট ডট। সাধারণত যখন পাসওয়ার্ড দিয়ে থাকি এরকমভাবে হাইড হয়ে থাকে, জাস্ট ডট 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 দিয়ে আসে। তো এই জিনিসটাই হচ্ছে পাসওয়ার্ড। এছাড়াও আমরা ব্যবহার করতে পারি হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে আইডি এবং নেম নামে দুইটা জিনিস চলে আসছে অ্যাট্রিবিউট হিসাবে। এছাড়া আমরা ইউজ করতে পারি ইনপুট ট্যাগের মধ্যে ইমেল ইউজ করতে পারি। ইমেল ইউজ করলে ইমেলটা সে ইনপুট হিসেবে নিবে। এবং আমরা আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, এগুলো সব কিছু করে ফেললাম, কিন্তু আমি যদি ওই জিনিসটা না করি তাহলে কিন্তু এগুলো কোনো মূল্য থাকবে না। সেটার নাম হচ্ছে
সাবমিট। জাস্ট শুধুমাত্র আমরা টাইপ হিসেবে সাবমিট ব্যবহার করব এবং ভ্যালু হিসেবে এখানে একটা আলাদা অ্যাট্রিবিউট আমরা ইউজ করব, সেটার নাম হচ্ছে ভ্যালু। ভ্যালু কি দেব? সাবমিট। এর মানে হচ্ছে আমাদের যে সাবমিট নামে যে বাটনটা আসবে ওই বাটনের নাম হবে সাবমিট। অথবা আমি যদি এখানে একটু ভিন্ন নাম দিই, সেন্ড, জাস্ট সেন্ড নামে দিলাম। এবং আমি যদি এটা দেখতে চাই তাহলে এখানে দেখতে পাবো যে খুব সুন্দরভাবে আমরা এখানে একটা জিনিস দেখলাম, এখানে আরেকটা জিনিস, এখানে আরেকটা জিনিস দিয়ে দেন হচ্ছে সেন্ড বাটনে ক্লিক করে ফেললাম। এখানে দেখেন প্রত্যেকটা একই লাইনে আছে। এই জিনিসগুলোকে বলা হচ্ছে ইনলাইন। ইনলাইন আর ব্লক যেগুলো সেগুলো হচ্ছে শুধুমাত্র একটা লাইনে আসবে, একাধিক লাইনে যাবে না। তো এই জিনিসটাকে যদি আমি আরেকটু অর্গানাইজড করি, যেমন ইনপুট ট্যাগ যেটা আছে এটাকে যদি আমরা একটা লাইনে নিয়ে আসি, তো সেটাকে জন্য নতুন একটা লাইন তৈরি করতে পারি। এই জন্য আমরা একটা ব্রেক ইউজ করতে পারি, বিআর নামে একটা সিঙ্গেল ট্যাগ। এই বিআর যদি আমরা ব্যবহার করে দেখবেন যে এটা নিচে চলে আসবে, এটার নিচে এটা খুব সুন্দরভাবে চলে আসবে। ঠিক একইভাবে এই বিআর ট্যাগটাকে যদি সবার ক্ষেত্রে ইউজ করে দিই তাহলে সবগুলাই চলে আসবে, একটা নিচে একটা চলে আসবে। ওকে, এই ইনফরমেশনগুলো দেওয়ার পর আমরা সাবমিট বাটনে ক্লিক করলেই সেটা সাবমিট হয়ে যাবে। এখন কোনো ধরনের কাজ হচ্ছে না, কারণ আমরা শুধুমাত্র এখন ডিজাইন করছি, ডেভেলপমেন্ট করিনি। ডেভেলপমেন্ট যদি করতাম তাহলে এই জিনিসটা হয়ে যেত। এছাড়াও আমরা যদি আরও কিছু জিনিস দেখতে চাই, যেমন ইনপুট ট্যাগের ক্ষেত্রে আমরা টেক্সট দেখলাম, পাসওয়ার্ড দেখলাম, তারপরে হচ্ছে আমরা ইমেল দেখলাম, আরও খুব সুন্দর সুন্দর জিনিস আছে। যদি আমি দেখাতে চাই, আমরা সাবমিট বাটনের উপরেই লিখি। তো সেক্ষেত্রে আমরা একটা ইনপুট ট্যাগ লিখলাম। ইনপুট ট্যাগ হতে পারে হচ্ছে চেকবক্স। চেকবক্স চেকবক্স জিনিসটা কি আমরা এটা আস্তে ধীরে দেখব। আমি জাস্ট এখানে লিখলাম মেল। আমি যদি এটাকে এখন দেখতে চাই, এখানে জাস্ট চেকবক্স আমরা ক্লিক করলে মেল চলে আসছে। আমি যদি এটাকে দুই পাশে নিয়ে আসি তাহলে জিনিসটা দেখতে হয়তো বা আর একটু সুন্দর দেখাবে। ওকে, আমরা এখানে এটাকে আর একটু ছোট করে ফেলি। ওকে, এখানে আমরা মেল দেখতে পাচ্ছি এবং অথবা আমরা বিভিন্ন ধরনের জিনিস চুজ করতে চাচ্ছি। যেমন এমন হতে পারে যে আমি দিলাম হচ্ছে এখানে একটা H5 দিলাম। H5 ট্যাগ আমরা দেখছি যে কিভাবে H5 লিখতে হয়। লেখার পর আমি দিলাম হচ্ছে হবি। আমার হবিটা কি হতে পারে? চেকবক্সের মধ্যে আমি প্রথমে দিলাম হচ্ছে ওয়াচ মুভি, তারপরে হচ্ছে রিডিং বুক। এরকম আমি দুইটা জিনিস দিলাম এবং সেভ করলাম। দেখতে পাচ্ছি এগুলাকে একবার সুন্দরভাবে সে কমেন্টস আউট করে ফেলছে। খুব সুন্দরভাবে চেকবক্সগুলোকে আমরা দিয়ে দিতে পারি। এছাড়াও আমরা ব্যবহার করতে পারি হচ্ছে রেডিও বাটন। আমরা জাস্ট শুধুমাত্র এখান থেকে যদি ইনপুট ট্যাগ দিই, এটাকে আমরা জাস্ট রেডিও লিখে দিলাম, আমাদের এখানে একটা রেডিও বাটন চলে আসবে। এখানে জাস্ট আমি দিয়ে দিলাম হচ্ছে মেল। ওকে, এখানে যেরকম হবি দিছি এখানে ক্ষেত্রে আমি একটা H5 দিতে পারি। H5 দিয়ে আমি দিতে পারি হচ্ছে জেন্ডার। এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল। জাস্ট সেভ করলাম, জেন্ডার মেল। ওকে, আরেকটা যদি দিই, এটার নাম দিলাম হচ্ছে ফিমেল। ওকে, দেন মেল অ্যান্ড ফিমেল যে কোনো একটা সাবমিট। এখানে দুইটাই হচ্ছে, কারণ এখানে আমরা আইডি বা টাইপ আইডি হিসেবে দুইটা জিনিস অ্যাড করছি। এখানে নেম হিসেবে আমরা একই জিনিস ব্যবহার করব, তাহলে সে যে কোনো একটা সাবমিট হয়ে দেখাবে। তো এরকমভাবে অনেক ধরনের ইনপুট ট্যাগ আছে। আমরা যদি একটু গুগলে সার্চ দিয়েও দেখি যে HTML ইনপুট টাইপ যদি লিখে সার্চ দিই তাহলে আমরা দেখতে পাবো অনেকগুলা টাইপ চলে আসবে। এগুলো ট্রাই করবেন। এখানে দেখুন আমরা বাটন বা সাবমিট জিনিসটা দেখছিলাম, চেকবক্সটা দেখছিলাম, এখানে কালার দেখি নেই, ডেট আছে, ইমেল দেখছি। ওকে, এছাড়াও পাসওয়ার্ড, রেডিও বাটনটা আমরা একটু আগে দেখলাম। রিসেট, আমরা সাবমিটের মতো সাবমিট দিলে যাবে আর রিসেট দিলে সবগুলো ডাটা মুছে যাবে, এরকম একটা জিনিস। এছাড়াও আরও অনেকগুলো আছে, এগুলো সবগুলো ইউজ দেখাইছে কিভাবে আমরা একটু আগে এই জিনিসগুলো ইউজ করছি দেখতে পাচ্ছেন। তো এগুলো এভাবে ইউজ করা যায় এবং
আমরা যখন সিএসএস করব, এই ডিজাইনগুলো করার ক্ষেত্রে, সিএসএস করার ক্ষেত্রে এই জিনিসগুলোকে আমরা একটু ডিজাইন করবো। এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে ডিজাইন করা নাই। আমরা বিভিন্ন যে ফর্মগুলো দেখছি একটু আগে, সেই ফর্মগুলো কত সুন্দর ডিজাইন করা আছে। এই ডিজাইনগুলো মূলত সিএসএস দিয়ে ডিজাইনগুলো করা হয়েছে। এগুলো প্রত্যেকটার মধ্যে একটা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে। আমরা এগুলো ডিজাইন করব এভাবেই, জাস্ট শুধুমাত্র কিছু লেভেল ইউজ করতে পারি, যেমন এটার সামনে আমরা একটা নাম দিতে পারি, অথবা প্রত্যেকটার মধ্যেই আমরা আরেকটা জিনিস, ইন্টারেস্টিং একটা জিনিস ইউজ করতে পারি, প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার যদি আমি ইউজ করি, এন্টার ইউর নেম, সেভ দিলাম, এবং আমরা এখানে যদি দেখতে পাই আমাদের ব্যাকএন্ডে একটা নাম দেখাচ্ছে, বলেই দিচ্ছে এন্টার ইউর নেম। আমি এখানে নেম চাপবো, ওকে, আমি এখানে নেম টাইপ করব। এটা নেম টাইপ করার সাথে সাথে ওই লেখাটা চলে যাবে। এভাবে প্রত্যেকটার মধ্যে আমরা প্লেস হোল্ডার ইউজ করতে পারি। তো আশা করি বোঝাইতে সক্ষম হয়েছে যে আমরা ফর্মের জিনিসগুলো কীভাবে ব্যবহার করতে পারি, এবং আরও এগুলোকে আমরা এক্সপ্লোর করবো ইনশাআল্লাহ। যে যখন সিএসএস আসবে, সিএসএস এর ক্ষেত্রে এই জিনিসগুলোকে আরও ভালোভাবে এক্সপ্লোর করব। এই ভিডিওটা যখন না বুঝবেন সেটা আবার দেখবেন, এবং তারপরে যদি কোনো কনফিউশন থেকে থাকে, আমি যেরকম গুগলে সার্চ দিলাম, এই সার্চ দিয়ে আমাদের বিভিন্ন ধরনের ইনপুট ট্যাগগুলো সম্পর্কে আরও ভালোভাবে যাচাই করে নেবেন। তো ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ নেক্সট টিউটোরিয়ালে দেখা হচ্ছে, এবং আরও নতুন কিছু জিনিস নিয়ে। ধন্যবাদ সবাইকে।